এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো অনেক দিন পর একটা ভিডিওতে মূলত আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার গাড়ির অল্প কিছু মডিফিকেশন। সো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে দরকার একটা ভালো লোকেশন, যার কারণে এখন যাচ্ছি একটা ভালো লোকেশনে। সো ভালো লোকেশনে গিয়ে দেন ক্যামেরাটা ওপেন করছি। তো আমরা অনেক সুন্দর একটা ওয়েদারে চলে আসলাম বা লোকেশনে বলতে পারেন। তো আপনাদের সাথে অল্প কিছু বিষয় শেয়ার করব আমার বাইক মডিফিকেশন বিষয়ে, যে কি কি মডিফাই করলাম বা কিরকম কি কস্ট সেই বিষয়টা। সো এটা হচ্ছে গাড়ির ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার গাড়ির যে ট্যাঙ্কটা ছিল সেটা ছিল সিলভার কালারের, প্লাস যে নিচের বেলিটা এটাও সিলভার কালারেরই ছিল, বাট এখন এটা ব্ল্যাক করা। সো আপনাদের জাস্ট যদি কিছু কস্টিং এর বিষয় বলি যে এখানে কত খরচ পড়ছে, আমার কিন্তু অল ওভার গাড়িতে জাস্ট ওই দুইটা পার্টি ছিল সিলভার কালারের, একটা হচ্ছে নিচের বেলি প্লাস হচ্ছে এই ট্যাঙ্ক। সো আমি পরবর্তীতে এই একটা কন্ডম ট্যাঙ্ক ইনস্টল করছি, যেটা হচ্ছে R7 এর, আর নিচের একটা V4 এর বেলি, যেটা ফুল বেলি আর কি, একটু বড় সাইজের। এই দুইটা জিনিস চেঞ্জ করাতে আমার গাড়ির লুক অলমোস্ট একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে অনেক আমার কাছে গর্জিয়াস লাগে যে জাস্ট এই দুইটা জিনিস চেঞ্জ করাতে এত পরিমাণ চেঞ্জ হতে পারে বাইক। আর এই ভাইজরটা যেটা স্টক ছিল সেটা হচ্ছে হোয়াইট কালারের ভাইজর ছিল। সো আমি এটাও চেঞ্জ করে ব্ল্যাকটা লাগাইছি, যাতে ফুল গাড়িটা একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক দেখা যায়। তো কোনো স্টিকার মডিফাই করা হয় নাই, শুধুমাত্র আমার যে পেজের নেম অথবা ইউটিউব চ্যানেলের নেম জাস্ট ওইটা একটু লাগানো, তাছাড়া সব এরকমই। ওকে, সো আমরা যদি গাড়ির পারফরমেন্স টেস্ট নিয়ে কথা বলি, কিছুদিন আগে একটা সার্ভিস দেওয়া হয়েছিল। ওকে, তো সামনে থেকে ঘুরে আসি হালকা একটু। তিন গিয়ারে 8000 RPM না, তার আগে 80 হিট করে ফেলে। আর আপনাদের যদি 0 to 100 একটা টেস্ট দেই, তো সামনে ফাঁকা জায়গা আছে, এখানে গিয়ে দেন 0 to 100 একটা টেস্ট দিব, যদি রাস্তা ফাঁকা পাই তাহলে। না হলে এমনিতেই টানাটানি করে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। সামনে একটা ফাঁকা জায়গা থাকার কথা, ওইখানেই আমি ওখানকার কথাই বলছিলাম যে একটা জায়গায় টান পাইছিলাম 121-এর মতো, ওইটা ওই রোডটাই ছিল। তো যাই দেখি ফাঁকা পাই কিনা। কাছাকাছি চলে আসছি, এই বাজারের পরেই মূলত রোডটা। আর এই যে সামনে এই বাজারটা রামরামপুর বাজার নামে পরিচিত। ওকে, মনে হচ্ছে এই টাইমটায় ফাঁকায় থাকার কথা, তবে এই গরু ছাগলগুলোর জন্য অনেক ভয় লাগে। ওকে, তো আমরা সামনে গিয়ে দেন 0 to 100 একটা টেস্ট দেবো। সো এখান থেকে আমরা একটা ট্রাই দেবো 0 to 100 এর। ওকে, সো 100 ক্রস করে ফেলছে ফোর্থ গিয়ারে, আর গিয়ার শিফটের টাইমও পাই নাই। তো এটা আমি টাইমার লাগাই দিব কতটুকু হয়। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। So thanks for watching this video and keep support everyone. Take love.